শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা। যে ব্যক্তি আখিরাতকে তার জীবনের মূল লক্ষ্য বানায়, আল্লাহ তাআলা তার অন্তরকে প্রকৃত সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দেন, পূর্ণ করে দেন এবং তার দুনিয়ার সকল কাজকর্ম আল্লাহ তাআলা বরকত দান করেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেন। দুনিয়া তার কাছে বিনীতভাবে আসে, যাতে সে দুনিয়াকে উপভোগ করতে পারে। পক্ষান্তরে ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু। আর যে ব্যক্তি দুনিয়াকে জীবনের মূল লক্ষ্য বানায়, আল্লাহ তাআলা তার সামনে তার দরিদ্রতাকে ধরে তুলেন এবং তার দুনিয়ার কাজকর্ম অগোছালো করে দেন। সে কখনো সন্তুষ্ট হয় না এবং তার জন্য নির্ধারিত রিজিকের বাইরে সে কিছুই পাবে না। এজন্য আমাদের উচিত আমরা যেন পরকালকে জীবনের মূল লক্ষ্য বানাই। পরকাল যদি আমাদের জীবনের মূল লক্ষ্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, সহজ করে দিবেন এবং বরকত দান করবেন এবং দুনিয়াও আমাদের কাছে বিনীতভাবে আসবে, যাতে আমরা দুনিয়াকে ব্যবহার করতে পারি, উপভোগ করতে পারি। আর যদি শুধু দুনিয়ার পিছনেই পড়ে থাকি, তাহলে আমাদের অভাব কখনো মিটবে না, বরং আমাদের কাজকর্মে সব কিছু অগোছালো হয়ে যাবে এবং আমাদের মাঝে কোনো সন্তুষ্টি আসবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের মূল লক্ষ্য পরকাল, এটা যেন আমরা আমাদের ভুলে না যাই। সর্বদা যে কাজেই আমরা যখন করি,